মা কেন আসবে না রে পাগলা? মা যদি না আসবে তাহলে সন্তানের ব্যথা কে বুঝবে রে? সন্তানের ব্যথা কে বুঝে? একমাত্র মাই বুঝে। তাহলে মা কেন আসবে না? পরিস্থিতি যেমনই হোক, মা এসেছে, মা আসছে, মা আসবে। মা যদি না আসবে তাহলে কাকে বলবো? উল্লাস যেমন মাকে বলবো, কষ্ট তো তেমন মাকে বলবো। তা পুজোটা এবারে কেমন হওয়া উচিত, কি বলতে চাইছে মানুষ, সেইটাই আজকে বলতে এসেছি। সেইটা তাহলে শুনেন। মা আমাদেরকে যখন ছোটবেলায় স্কুলে পাঠাইতো না, তখন কিন্তু প্রতিদিনই কাঁচা সুন্দর জামা কাপড় পরিয়ে আর এক গাল হাসির সঙ্গে চুমু দিয়ে আমাদের কিন্তু স্কুলে পাঠাইতো। আমরা কিন্তু এক গাল হাসি নিয়ে ছুটতে ছুটতে স্কুলে চলে যেতাম। কিন্তু যখন আসতাম বাড়ি, প্রত্যেক দিন কি অমনি হাসি নিয়ে আর অমনি ঝাঁ চকচকে জামা নিয়ে কি বাড়ি আসতাম? তা কিন্তু লক্ষ্য। কোনো একদিন কিন্তু আমরা জামা ফাটা ছিঁড়া খুঁটা নিয়ে কাইনতে কাইনতে মাথা ফেটে বা হাত কেটে নিয়ে মায়ের কাছে দৌড়ে চলে আসতাম, কাইনতে কাইনতে চোখ ভরা জল দিয়ে, গাল ভরা হাসি নিয়ে এলাম। তখন মা আমাদের বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটে চলে যেত সেই মাস্টারের কাছে, যে মাস্টার মশাই আমার সন্তানটাকে এমন করে কি কষ্ট দিয়েছে, আপনি তার বিচার করবেন না কো। যদি আপনি এর বিচার না করেন তাহলে কিন্তু দ্বিতীয় দিন আমি আমার সন্তানকে কিন্তু স্কুলে আর পাঠাবো না কো। মা তখন যেমন ভয়ানক হয়ে সন্তানের জন্য মাস্টার মোচার কাছে গিয়েছিল বিচার চাইছে, তাহলে আজকে যখন দাঁড়িয়ে সেই বুনিটাকে হিংস্র জানোয়ারের থেকে অধম করে যেভাবে ছিঁড়ে খুঁটে কামড়ে খুঁটে খেয়ে তাকে যেভাবে অত্যাচার করে মেরেছে, সেই দিনের কথা আজকে আমরা ভুলে যাব? আমরা সেমন করে ছুটবো না মায়ের কাছে? যেমন ভাবে আমরা এই যে পরিস্থিতিতে এখন আমরা আছি, এমন ভাবে যাবো না? আমরা সেই চুল কালার করে নতুন জামা কাপড় পরে গয়না গাতি ম্যাচ করে গিয়ে মায়ের কাছে উল্লাসের সঙ্গে হাসির সঙ্গে আর গান বাজনার সঙ্গে বলন ডালা নিয়ে যাবো না? বন্ধু, এবারের পুজোটা কিন্তু তেমন হবে না কো। এবারের পুজোটা হবে আমাদের সেই চোখে জল ভরা আর বুকে বেদনা ভরা আর সেই ছিঁড়া ফাটা পুরনো জামা কাপড় পরে, যে জামা কাপড়ে এখন আমরা আছি, আমরা যেমন করে সেই শয়তানের দলেরা রেখেছে, জীবন করে শয়তানের দলেরা আমাদের জামা ছিঁড়ে দিয়েছে, জীবন করে আমাদের খামড়ে খুমচে দিয়েছে, সেমন পরিস্থিতিতে বুক ভরা বেদনা চোখের জল দিয়ে মায়ের কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে যাবো, গানের সঙ্গে না কান্নার আওয়াজে যাব, যে মা আজকে পরিস্থিতি দেখো আমাদেরকে কি করেছে, হিংস্র জানোয়াররা আমাদেরকে কি করেছে। মাকে যদি না জানায় মা জানবে কি করে? মা তখন আছে বাড়িতে, মা আগে আসুক। মাকে যদি আমরা আসতে না দিই তাহলে পাগলা মনের কথা জানাবো কি করে? আমরা এখন যদি এই বছরেও বলি সেই একই উল্লাসের সঙ্গে আমরা পুজোটা কাটাবো, তাইলে বলি এমন একটা ক্ষোভ, এমন একটা কষ্ট আমাদের মনে থাকবে তো? আজকে আমাদের নিজেদের একটা সম্মান নাই, একটা আমাদের অধিকার না, এখন আমাদের এখনো স্বাধীন হইলাম না, আর আমরা ইনকাম নিয়ে টাকা পয়সা নিয়ে ধুয়ে জল খাবো? আরে পাগলা, স্বাধীনতা অত সস্তা নয়। স্বাধীনতার জন্য অনেক ত্যাগ করতে হয়, তবে স্বাধীনতা পাওয়া যায়। এমনিতে তো দেশ বিদেশের লোক বলছে পশ্চিমবাংলার লোক ওই মহিলারা বিকিয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডারে, ভাইয়েরা বিকিয়ে গিয়েছে সিভিক পুলিশে। তবে একটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এই বুনির অত্যাচারে, যে আজকে পশ্চিমবাংলার মানুষের সবকিছু বিকিয়ে গেলে তার মস্তিষ্ক কিন্তু বিকায় নাইকো। বুনির অত্যাচারে বুনিরকে ধর্ষণ করেছে যেভাবে, সেই দেখে কিন্তু মানুষ, পশ্চিমবাংলার মানুষ কিন্তু বিকুই নাইকো। তারা যে জেদে যে বসে কিন্তু আজকে যে কষ্টে যে বেদনার সঙ্গে মায়ের কাছে যেতে চাইছে, বলি জোরহাত করছি সেমন ভাবে আপনারা পাঠাইতে দিন, আপনারা এমন ভাবে প্রচার করে এই আন্দোলনটাকে মানুষকে থামিয়ে দিবেন না কো। জোরহাত করে বলছি, মা দুর্গা আসুক তবেই হবে। আমরা এতক্ষণ শুনলাম এই ভদ্র মহিলার, সে ভদ্র মহিলাকে তো আমি এক বড় সেলুট দিই আপনাকে ম্যাডাম। আপনি সত্য এক মহিলা, আপনাদের মতো মহিলাই আমাদের দরকার এই রাজ্যকে ভালো করার জন্য। আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি কিন্তু সবাইকে বলেছে উৎসবে মেতে উঠুন। মেতে ওঠার পরে কিন্তু আমরা সব তিলোত্তমার যত আর্যিকরের ঘটনা আছে সব কিন্তু আমরা ভুলে যাব। এটাই কিন্তু এই মমতা ব্যানার্জি হয়তো বলতে চায়, যে উৎসবে মেতে উঠুন, উৎসবে মেতে উঠে আপনার পরিবারকে নিয়ে হুল্লোড় করুন, আনন্দ করুন, ফুর্তি করুন। এই অভয়া যে মেয়েটা আমাদের ডাক্তার মারা গেছেন, আরজি করে যে এত নোংরামো চলেছে, দুর্নীতি চলেছে, সব কিছু ভুলে যায়। উনি কিন্তু সেই পরিকল্পনা অলরেডি নিয়ে নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সে মুখ্যমন্ত্রী ম্যাডামকে আমরা বলতে চাই না আমরা কোনো উৎসবে মেতে উঠতে পারবো না, আমাদের মন থেকে বলছি একদমই চাইছে না। আমরা চাইছি আমাদের সুশৃঙ্খলা একটা ওয়েস্ট বেঙ্গল। এবং আমার তো আজীব লাগছে যে মমতা ব্যানার্জি কি আমাদেরকে চালনা করাচ্ছে। মমতা ব্যানার্জি কথা মতন কি আমাদের উঠতে হবে, বসতে হবে? সে কি আমাদের বাড়ির লোককে কিনে রেখেছি 1000 টাকা করে দিয়ে? এই কোশ্চেনটা সবাই করছে, এখন আমি নিজেই করছি। এখন কেন আপনার কথা আমরা উঠবো বসবো? আপনি বলছেন যে আচ্ছা হয়ে গেছে, সব কিছু ছেড়ে দাও, ছেড়ে গিয়ে উৎসব করো। এরপরে বলবেন 21শে জুলাই আসছে, সবাই আমার কাছে চলে আসো, ডিম ভাত খাওয়াবো, চলে যাবো। নাটক চলছে ওয়েস্ট বেঙ্গল ঘিরে একদম। আপনি চান যে আপনার চটি সবাই মিলে চাটুক,
পুরো ওয়েস্ট বেঙ্গল লোক আপনার চটি চাটুক, আপনি সেই দিকে এগোচ্ছেন আস্তে আস্তে করে। আপনি কেন বলছেন এই সময় দাঁড়িয়ে যে আপনারা সব কিছু ছেড়ে দিয়ে সবাই মিলে এখন আমরা উৎসব পালন করতে চাই? উৎসব মানেটা কি? পুজো আসবে আর সবাই মদ খাবে, আপনার সেল বাড়বে, বাংলা খাবে, ইংলিশ খাবে, সব কাউন্টারে গিয়ে দেখা যাবে যে প্রচুর ভিড়, আপনি সেখানে প্রচুর টাকা ট্যাক্স নেবেন, সে ট্যাক্স নিয়ে সে মদের ট্যাক্স নিয়ে আবার আপনি কোনো কুকর্ম করবেন, সেখানে সে মদের ট্যাক্স দিয়ে মুখ বন্ধ করবেন, তাই না? যে উৎসবে মেতে উঠতে বলছে, সব আরজি করার ঘটনা ভুলে যেতে বলছে, এবং যত এই যে পুজোর সময় যত মদ বিক্রি করবে এই মমতা ব্যানার্জি কিন্তু সেই ট্যাক্স কিন্তু মমতা ব্যানার্জি ফান্ডে ঢুকবে। সেই মমতা ব্যানার্জি সেই টাকাগুলো কিন্তু আবার কি করবে, 2026-এ যে ভোট আসছে এই টাকা কিন্তু ওইখানে খরচা করবেন। ইনি কিন্তু প্রচুর বড় পরিকল্পনা করে চলে এই মুখ্যমন্ত্রী। এই ভয়ানক একটা মহিলা আছে, একে কিন্তু চিনতে হবে। আমাদের 1000 টাকা দিয়ে কিন্তু উনি আমাদের সিদ্ধারা কিনতে চাইছে। আমরা কিন্তু এখনো বলছি সিদ্ধারা কিন্তু আমরা বিক্রি করতে চাই না, পারবো না করতে।